আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা একেবারে সাবেকি আমলের রান্না আর প্রায় প্রত্যেকেরই জানা রেসিপি। তো চলুন আমার রান্নার পদ্ধতিটা শেয়ার করে নেওয়া যাক আপনাদের সাথে। তো এই রান্নাটা করার জন্য আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, যেটা 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে জল ঝরানোর জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। আর নিয়েছি 1 কেজি ওজনের চাল কুমড়ো, যার দুদিকটা কেটে কাটার সুবিধার জন্য 4 ভাগ করে নিয়েছি। এবারে চাল কুমড়ো খোসাটা মানে পুরোটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আমি, কারণ চাল কুমড়ো, লাউ এই সমস্ত সবজিগুলো আমি আগে ধুয়ে তারপরে কুচাই, কারণ এগুলো প্রচণ্ড জল বেরোয়। তো কুচিয়ে নিয়ে তারপর যদি ধুই তাহলে রান্নার সময় মনে হয় আরও বেশি জল বেরোবে। যাই হোক, তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কুচিয়ে নেওয়া পালা। খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এগুলো আমি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিলাম সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন 1 টিস্পুন। একটু ভাজা ভাজা করে কয়েক সেকেন্ড এর মধ্যে জল ঝরানো মুগ ডালটা দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে, মিনিট 3-4 সময় লেগেছে ডালটা ভাজতে। এবারে কুচিয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে ওই মুগ ডালের সঙ্গে চাল কুমড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কোনো মশলা কিন্তু এই রান্নাতে পড়বে না। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়েছি, কারণ এগুলো জলো সবজি রান্নার পরে পরিমাণ অনেকটাই কমে যায়। কাজেই নুন এখন অল্প করেই দিলাম, পরে যদি লাগে দেওয়া যাবে। আর দিলাম 1 টিস্পুন হলুদ। নুন আর হলুদটা এবার খুব ভালোভাবে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে লোতে করে, মানে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখান থেকে, এই চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলে চাল কুমড়ো আর ডাল দুটোই সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আমার আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটা আবারও ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো ওই লো টু মিডিয়াম ফ্লেমেই। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। দেখুন চাল কুমড়োটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তবে ডালটা এখনো সেদ্ধ হওয়া একটু বাকি আছে। এই দেখুন চাল কুমড়োটা, এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো, কিন্তু ডালটা আমার এখনো সেদ্ধ হয়নি। আর নুন আমার আরেকটু লাগবে, যার জন্য আমি আর ওই 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন, দেখে নেবেন কতটা লাগবে। এবারে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 5 মিনিট। আরও মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলে এবার দেখুন সব কিছু পারফেক্ট, মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাও কিন্তু দেখতে গোটা লাগছে, কিন্তু দেখেছেন একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আবার। ফ্লেমটাকে এখন হাইতে করে দেবো। আর এবার এতে মিষ্টি দেওয়া পালা। আমি এতে 2.5 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবেন। আসলে এটা নিরামিষ রান্না তো, তারপরে জলো সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে লঙ্কাটা আমি অল্প একটু চিড়ে দিয়েছি, কারণ এই সময় লঙ্কা দিলে না ওই গন্ধটা খুব সুন্দর আসে রান্নায়। তো যাই হোক, হাই ফ্লেমে এটাকে আরও মিনিট 3-4 ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবো জলটা শুকিয়ে যাওয়ার জন্য। 4 মিনিট বাদে এখনও শুকিয়ে গেলেও অল্প অল্প জল থাকে, এই জন্য আমি 1 টিস্পুন শুকনো আটা ছড়িয়ে দিলাম। আপনারা আটার পরিবর্তে চালের গুঁড়ো, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে পারেন। তাহলে হয় কি, এগুলো জলো সবজি তো, রান্না হয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যায় অনেক সময় জল কাটে সবজিগুলো থেকে। তো এইভাবে শুকনো আটা বা শুকনো ময়দা এগুলো ছড়িয়ে দিলে এই জল কাটার সম্ভাবনাটা থাকে না। খুব ভালোভাবে আরও মিনিট 2 হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টিস্পুন ঘি। ঘি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দেবো। আর বেশিক্ষণ রান্নার দরকার নেই। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। 2 মিনিট পর ঢাকা খুলে দিলে দেখুন রেডি আমাদের চাল কুমড়োর ঘন্ট। দেখছেন একটুও কিন্তু জল কাটেনি, খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটা সার্ভ করে দেওয়ার পালা। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে কিন্তু এই চাল কুমড়োর ঘন্টটা। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কে কে এভাবে করে করেন
সেটাও কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।